মরিয়া হয়ে তোকে পাওয়ার চেষ্টাই করছিলাম আদি। হ্যাঁ, তাই জন্য আপনি এইভাবে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দিলেন, এরভাবে মিথ্যা কথা বললেন? কেন বলবো না আনন্দি? তুমি কি করেছো? তুমি আদিকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছো। যখন সবটা শেষ হয়ে যাওয়ার পরেও আমি একটু 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 করে আদির সাথে মোমেন্টস বিল্ড করার চেষ্টা করছি, তুমি সেটাও নষ্ট করে দিয়েছো। আবার ডিনার প্ল্যান, সিনেমার প্ল্যান সব নষ্ট করেছো তুমি। এত রাগ হচ্ছিল না, আমি কি করবো, আমার মাথা ঠিক ছিল না। আদি আদি তুই আমার কথাটা একটু বোঝ। আমি কি চেয়েছিলাম বল? আমি তো শুধু তোর পাশে বসে একটু সিনেমা দেখতে চেয়েছিলাম, এর বেশি তো কিছু চাইনি। আর আনন্দি কি করলো? আনন্দি এসে আমার গায়ে রসগোল্লার রস ফেলে দিল। আমি বাথরুমে গেলাম, সেখানে পর্যন্ত দরজা আটকে দিল। আমাকে ইনস্টিগেট করেছে আদি, ও ইনস্টিগেট করেছে বলেই আমি এগুলো করতে বাধ্য হয়েছি। তোকে ভালোবেসে, শুধুমাত্র তোকে ভালোবেসে, তুই বল না ভালোবাসা কি পাপ, অন্যায়? আমি ভুল করেছি বল? চুপ করে আছিস কেন? কিছু আনন্দি তো ওকে ফাইন। আনন্দি তুই তোর কর্তব্য ধুয়ে জল খা, কিন্তু একটা কথা শুনে রাখ আদি, তোকে একদিন বুঝতেই হবে তোকে না আমার থেকে বেশি ভালো আর কেউ বাসে। এই তিতির তোকে সব থেকে বেশি ভালোবাসে আর ভালোবেসে যাবে, এটা একদিন তোকে বুঝতে হবে, তুই বুঝবি। বাপরে বাপ, একেবারে ভালোবাসার বন্যা বইয়ে দিয়ে গেল। রসগোল্লার রস ওর গায়ে আপনি ঢেলেছিলেন, বাথরুমের দরজাটা আপনি বাইরে থেকে বন্ধ করেছিলেন। আরে বাবা স্যার, ফুলটুসি তো একটার পর একটা হামলা করে গেল আমার উপরে, আমি সব কিচ্ছু করিনি। দিদির কি ব্যাপার বলো তো? তুমি এখন এখানে কেন ডাকলে? আরে এমনি তো ডাকি, নিশ্চয়ই কারণ আছে। ওই আনন্দিকে নিয়ে প্ল্যানটা কি হয়েছে আমাকে বলো সুপায়ন, এক্ষুনি এক্সিকিউট করতে পার, কিন্তু সময় নেই। শুনো, তাড়াহুড়ো করলে হবে না। যা করার এর বাইরে করতে হবে। এ বাড়িতে থেকে কিছু করা যাবে না। প্ল্যানটাকে এমন ভাবে এক্সিকিউট করতে হবে যাতে সবাই বোঝে এটা একটা অ্যাক্সিডেন্ট। হোয়াট? কি করে হবে এটা? হবে সুপায়ন না অনেক ভেবে চিনতে ছক কষে। একবার ফাঁদে পড়েছি বলে কি আমার সব গুটি কাঁচা? এই খেলার গুটি সাজানো হয়ে গিয়েছে, এবার শুধু দান ফেলার পালা। আনন্দি প্লিজ, কাউকে হিউমিলিয়েট করে তাকে কষ্ট দেওয়াটা বন্ধ করুন প্লিজ, রিকোয়েস্ট করছি আপনাকে। কপাল, কারোর ভাগ্য দেখুন স্যার, ভালোবাসি কথাটা কত সহজে মুখের উপর বলে দেয়। আর আমাকে দেখুন, আমি তো চাইলেও আপনাকে বলতে পারবো না যে আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা, আমারও মনের এই ফিলিংসটা আমাকে আমার ভেতরেই রাখতে হবে। আমি এটা আমার বুকের মধ্যে নিয়ে মরে যাব, তবু আপনাকে বলতে পারবো না যে ভালোবাসি। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। আগামীকাল আমাদের মৈত্রী সংঘ ক্লাব থেকে যে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, তাতে যারা যারা এখনো নাম লেখাননি তাদের বলা হচ্ছে আর দেরি করবেন না, এক্ষুনি আসুন আর আমাদের এখানে এসে নামটা লিখিয়ে যান। পাড়ার সবাই মিলে একটা শীতের দিন কাটানোর সুযোগ এভাবে হাতছাড়া করবেন না। ঠাম্মি, তুই শুনলে কি বললো? পাড়ায় পিকনিক মানে ঠাম্মি, ওমা শীতকালে পিকনিক মানে তো কড়াইশুটির কচুরি, কমলা লেবু, ওয়াও ঠাম্মি, পাড়া সবাই মিলে কত আনন্দ হতো বলো। হ্যাঁ, সে তো আনন্দ হতো। তোকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না দিদি, তখন ওই পাড়ার লোকগুলো বাড়ি বয়ে এসে তাদের কত অভিযোগ আমাদের সম্পর্কে। তো ওদের সঙ্গে ওই চড়ি ভাতিটা করলে মন্দ হতো না, ওদের মান অভিমান আর কিছু থাকতো না। ভালো হতো বলো ঠাম্মি। হ্যাঁ, আবার গুজুর বছর। হ্যাঁ, তা বলছি নতুন প্ল্যান নাকি? আচ্ছা বলে রাখি, বাড়ির সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়নি। হ্যাঁ, বাড়ির সিচুয়েশন চেঞ্জ হয়নি বলে তো আমরা প্ল্যান করছি, তাই না ঠাম্মি? এমন একটা প্ল্যান করছি যে প্ল্যানেতে আমরা, আপনারা, ইনক্লুডিং বাবা, মানে আনন্দি কি বলো তো, তোমরা সকালে চাটা কিছু খাও না নাকি?
এই শোনো না, আমার রুমে একটু ব্ল্যাক কফি পাঠিয়ে দাও না, উইদাউট সুগার। হ্যাঁ সে কেন খাবো না, আমরা চা কফি সবই খাই, তবে আপনার মতন উইদাউট সুগার দিয়ে খাই না, উইথ সুগার খাই। কি হয় তাহলে সকাল সকাল না মন আর মুখ দুটোই খুব মিষ্টি থাকে। তা তিতির ম্যাডাম, আপনি না আমাদের এই বাড়িরই একজন, তা আপনি ওপরে বসে বসে চা কফি খাবেন, নিচে আসুন আমাদের সাথে খাবেন। বলছি বেডটির আশা ছেড়ে নিচে যাও। আনন্দী ঠাম্মির সঙ্গে পিকনিক নিয়ে আলোচনা করছে, তার মানে ও নিজের কবর নিজেই খুঁড়ছে। তুমি যাও, গিয়ে তুমি ওই পিকনিকের আলোচনায় ঢোকো, গিয়ে আরো উস্কে দাও। আনন্দীর কফিনের শেষ পেরেকটা পুঁতে দাও। যাচ্ছি। আরে স্যার, ভালোই হলো আপনি চলে এসেছেন, আসুন না। হ্যাঁ, কি যেন বলছিলেন, কোথায় যাবেন একসাথে সবাই মিলে, কি বলছিলেন আপনি বলুন। বলছিলাম কি যে এইমাত্র শুনতে পেলাম যে পাড়াতে ওই মাইক নিয়ে বেরিয়ে বলছে যে একটা ওই ফিস্টে যাবে। ও স্যার, আমরাও ফিস্টে যাবো স্যার, প্লিজ। আর ঠিক কতবার বললে তুমি বুঝবে? এই বাড়ির একটা নিয়ম শৃঙ্খলা আছে। এই বাড়ির মেয়েরা যেখানে সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারে না, তাদের একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হয়। আর তুমি বলছো বাইরে গিয়ে ফিস্ট করবে? দাদা, বাইরে যাওয়ার কথা তো অনেক পরে আসছে, মানে পাড়া তো অনেক দূরের কথা, আমরা তো বাড়ির ভেতরেও আনন্দ করতে পারি না। তাই ভাবলাম ঠিক আছে, পাড়াবাদ বাড়ির সবাই মিলে যদি একটুখানি ফিস্ট করে যদি একটু আনন্দ করি, তাহলে ক্ষতি কি? আপনাদের দ্বারা কিছু হবে না। হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে বাবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার কাছ থেকে না আমার একটা পারমিশন লাগতো বাবা। পারমিশন? হ্যাঁ। কিসের পারমিশন? বলছিলাম কি যে ওই শীতকাল পড়েছে তো পাড়ায় তো সবাই পিকনিকে যাচ্ছে, আমরা পাড়ার সবার সাথে যাবো না, আমরা বাড়ির সবাই মিলে যদি একটু পিকনিকে যেতাম ভালো হতো না? এই শোনো মেয়ে, আমরা হচ্ছি ডাক্তার, আমাদের অনেক রকম কাজ থাকে। তোমাদের মতন ঘরে বসে ঘরের কাজ করলেই হয় না। আর এই বাড়ির একটা নিয়ম কানুন আছে। আমি সব মানছি বাবা, কিন্তু বাবা এই বাড়িতে যা নিয়ম ছিল, এখন তো নিয়মের বাইরে অনেক কিছুই হয়, যেমন বাইরের কেউ সে তো এখন এই বাড়িতে এসে থাকছে। আর তাছাড়া বাবা আপনারা ডাক্তার হতে পারেন, তবে ডাক্তার বলে কি আপনাদের কোনো মন নেই নাকি? ডাক্তার বলে একটু মাটন ভাত খেতে নেই? ডাক্তার হলে কি একটুখানি ওই শীতকালে রোদের মধ্যে পিঠটা দিয়ে কমলা লেবু খেতে নেই? বলুন না বাবা, আপনাদের কি একটু ইচ্ছা করে না? হ্যাঁ, অবভিয়াসলি করে, আমার তো করে। শীতকালে গরম গরম পকোড়া আর ওই কফি খুব ভালো, ডেডলি কম্বিনেশন। আর তার থেকেও বড় কথা, আমরা তো পিকনিকে যাব, খাওয়া দাওয়া হবে, মজা হবে, কি ভালোই না হবে। হ্যাঁ, খুব মজা হবে। বাবা, গরম গরম পকোড়া, হঠাৎ করে সুর পাল্টে গেল কেন? ম্যাডাম, হোয়াট আ টাইমিং ম্যাডাম, আপনি একদম ঠিক সময় এসেছেন। পিকনিকের প্ল্যানিং চলছে, সবাই মিলে ফুল ফ্যামিলি, আমি আপনি সবাই। ওয়াও, এটা ফ্যান্টাস্টিক আইডিয়া। তিতির, আমরা কোথাও যাচ্ছি না। নন্দিনী, তোমাকে যে বললাম মেডনেস্টের সমস্ত ফাইলগুলো আনতে এনেছো। প্লিজ সারাক্ষণ এত রেগে থাকো না, তো এত কাজ করো না। আমরা সবাই কতটা স্ট্রেসড বলো তো। অল অফ আস নিড আ ব্রেক। আর তাছাড়া প্ল্যানটা কেন নষ্ট করছো? আমরা দুজন কতদিন আলাদা করে বাইরে যাই না, এই সুযোগে বাইরে যাওয়া হবে। আর তাছাড়া রিসর্ট, রুমও থাকবে, উই ক্যান হ্যাভ আওয়ার কোয়ালিটি টাইম, তাই না? মামা, ওই যে শুনতে পাচ্ছ, পিকনিক নিয়ে প্ল্যান হচ্ছে, তো বাবার কাছ থেকে আমি পারমিশন চেয়েছি, এখন বাবা হ্যাঁ না তার মাঝখানে আসছে, মানে মাঝখানে আছে, ঝুলছে। যেটু মনে হচ্ছে রাজি হয়েই যাবে না, মানে ম্যাডাম যখন ঘাড়কাত করেছেন, যাক বাবা, যা হয় ভালোর জন্যই হয়। এই ফাঁকে আমি রুষাকেও ডেকে নেবো, সবার চোখের আড়ালে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে দুজনে। তিতির, আমরা পিকনিকে যাওয়ার প্ল্যানটা করতেই পারি। বলছিলাম যে শোনো না, বলছি আমরা বাড়ির মেয়েরা কি যেতে পারি? মানে তুমি মানা করলে আমরা কেউ কোথাও যাব না। হ্যাঁ, খুব ভালো হবে, কতদিন কোথাও যায়নি। আর নন্দিনী দি থাকবে যখন, তাহলে তো পুরো জমে যাবে পিকনিক। বেশ, নন্দিনী, তুমি মেডিলিস্টে একটা নোটিশ দিয়ে দাও যে কাল আমরা আসছে না। ডান। আদি,
মা যেহেতু যাচ্ছে তুমি একটা ভালো ফার্ম হাউস দেখো, আমরা কালই যাচ্ছি। নন্দিনী এসো। আপনি চুপ করেছেন কেন? আপনার পিকনিকে যাওয়ার ইচ্ছা নেই? থাকবে না, নিশ্চয়ই আছে। মানে আমি দেখছিলাম যে মৌনতা দিয়ে যুদ্ধ জয় করা যায় কিনা, দেখলাম সত্যিই যায়, আর গেল তো। কিন্তু সমস্যা একটাই, তো কম সময়ের মধ্যে কোথায় আমি বাগান বাড়ি পাবো সেটাই বুঝতে পারছি না। বারে, আপনি ডক্টর আদিদেব লাহিড়ী, আপনার কত কন্ট্যাক্টস, যেখানেই ফোন করবেন সেখানেই পেয়ে যাবেন। বাগানকে বাগান বাড়ি বানিয়ে ফেলতে পারবেন আপনি। বেশ, ঠিক আছে, আপনি বলছেন যখন দেখি, চেষ্টা করে দেখি। কথার খই ফোটাচ্ছ আনন্দী? ফোটাও ফোটাও, কারণ কাল তো তোমার নামে খই উঠবে। বলো হরি হরি বল। ওটা লিস্ট বানাতে হবে তো আমাদের বাজারের জন্য। আচ্ছা বলছি কি, কালকে তো কড়াইশুঁটি কচুরি হচ্ছে, কিন্তু তার সাথে আর কি হচ্ছে? যা হবে বাড়ির খাবার হবে। হ্যাঁ, বাড়ির খাবারই হোক। তিতির, পিকনিক স্পটটা একবার ফাইনাল হোক, তারপর সেখানে গিয়ে আমাদের ভালো করে দেখে নিতে হবে আনন্দীকে কি করে শেষ করা যায়। ওকে? বাট সুপায়ন দা বলছে যে আদিকে কিন্তু পিকনিকে যেতে দেওয়া যাবে না, ওকে আটকাতে হবে। আরে তুমি দেখতে পাও না, আদি সবসময় আনন্দীর সামনে একটা কিরম হিরোইক ইমেজ নিয়ে ঘুরে বেড়ায়। যে কোনো বিপদ থেকে আনন্দীকে সবসময় লাস্ট মোমেন্টেও সেভ করে নিয়ে চলে আসে। এটা তো ফ্যামিলি পিকনিক, শালাবাবুকে আটকাবো কি করে? ওসব তুমি ভেবো না, আমি আছি তো, সব তুমি আমার উপর ছেড়ে দাও। লাস্ট মোমেন্টে আদিকে কি করে আটকাতে হয় সেটা আমি জানি। আচ্ছা সে নয়, আমি করে দেবো। ঠিক আছে ঠিক আছে। একটা বাগান বাড়ি বুক অলরেডি করেই ফেলেছি, প্রায় হয়ে গেছে। স্যার স্যার স্যার, কি ভালো কাজ করতে পারছি স্যার। আনন্দি সবাই আছে, তাতে কি হয়েছে? সবাই তো পিকনিকে যাবে। হাসছে সবাই, আপনি হাসছে সবাই। আমার এখানে থাকাটা উচিত না, আমার সব কাজ মানে বুক হয়ে গেছে, আমি যাই। মরার আগে লাস্ট উইশ পূরণ করলে আনন্দী? করো করো, এই জড়ানোটা তোমায় আমি অ্যালাউ করলাম, বাট এটাই শেষ। কাল পিকনিকে চলো না, তারপর সেখান থেকে নয় আনন্দী ফিরবে, নয় তার অস্থি। স্যার রেডি, এই তো এখানে সবাই রেডি হয়ে আছে। চলুন এবার তাহলে বেরিয়ে পড়ি আমরা। হ্যাঁ, মোটামুটি তাহলে সবকিছু গুছিয়ে নিয়েছি, আর পড়ে নেই তো কিছু, গাড়িতে তুলে ফেলি। না, বাক্সপত্র সব উঠিয়ে দিয়েছি গাড়িতে, এবার আমরা গেলেই হবে। বলছে ভালো যে ঠাম্মি কোথায়? ওরা ঠাকুর ঘরে গেছে। দাঁড়া আমি ডেকে আনছি, দাঁড়া 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 দাঁড়া। মাগো, এই প্রথমবার লাহিড়ির বাড়ির মেয়ে, বউ, নাতি, নাতনি সবাই একসাথে মিলে চড়ুই ফাতি করতে যাচ্ছি মাগো। যেমন খুশি মনে যাচ্ছে, সেই খুশি মন যেন বজায় থাকে মাগো। এখানে যেন কোনো রকম দুঃখের সুর না বাজে। যেমন আনন্দ করে যাচ্ছে, সেই আনন্দ করেই যেন বাড়ি ফিরে মাগো। দুগ্গা দুগ্গা। কি মা, প্রদীপটা এইভাবে নিভে গেল কি করে? বেরোবার আগেই কি হলো বড় বৌমা? মা থামি, এই দেখো। আরে বাবা চলো আমরা বেরোবো তো, সবাই তো রেডি হয়ে গেছে। কি ব্যাপার বলো তো, তোমাদের চোখ মুখ এরকম লাগছে কেন? ঠাম্মি কি হয়েছে? কেউ কিছু বলেছে? কি হয়েছে মা? হনাথ বউ, মঙ্গল প্রদীপটা জ্বালিয়েছিলাম মায়ের কাছে, হঠাৎ করে নিভে গেল। আচ্ছা ঠাম্মি, প্রদীপ তো অনেক কারণে নিতে পারে, তাই না? হ্যাঁ, একটা প্রদীপ নিভে গেছে বলে তোমরা এরকম চোখ মুখ ছোট করে দাঁড়িয়ে থাকবে? দাঁড়াও, আমি একটু বেশি করে ঘি দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি, দেখো না। বাবা, একটা প্রদীপ নিভে গেছে বলে দুজনে মিলে একেবারে টেনশন করে শেষ হয়ে গেল। দাঁড়াও, আর নিভবে না, দেখো না।
মা মা গো, তুমি এইভাবেই আমাদের সাথে থেকো মা, এইভাবেই আমাদের তুমি বিপদের সংকেত দিতে থেকো। আমার মন বলছে কোনো বিপদ তো আসছে, আর সেটা তুমি আগাম সংকেত আমাদের দিয়ে দিলে। একদিকে নন্দিনী ম্যাডাম আর একদিকে তিতির, এইভাবেই আমাদের ঢাল হয়ে থেকো মা। রক্ষা করো মা, রক্ষা করো। আমরা এসে গেছি। চলো 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 চলো। বেশ, তাহলে আর দেরি কেন, আমরা তাহলে বেরিয়ে পড়ি। স্যার মনে পড়ে গেছে, আমার একটা লাল ঝাঁপি, ওটা আমি ভুলে গেছি, ওটা আমি নিয়ে আসি। হ্যাঁ, যাই 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 যাই। আদি আমার শরীরটা না খুব খারাপ লাগছে, জানিস তো। দিদি চোখ খোল, দিদি কথা বলছিস না কেন? এই দিদি শালাবাবু, আমার মনে হয় দিদির শরীরটা ঠিক নেই, বুঝলে? এ তো বাড়ি থেকেই শুরু হয়ে গেল, পিকনিকে গিয়ে আবার কি কি করবে কে জানে। কি আশ্চর্য! বেরোনোর সময় এসব বলে ভালো লাগে নাকি? মতলবটা কি? বেরোনোর আগে এই নাটকটা ফাঁদার কারণটা কি? এই দিদি, দিদি শুনছিস? কি হয়েছে দিদির? দিদি এই দিদি তুই একজন জল দিয়ে এসো ফার্স্ট। সেন্সলেস হওয়ার মতো ফিজিক্যাল কন্ডিশন না। দেখি 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 দিদি, আচ্ছা শালাবাবু আগে বসাও 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 বসাও। দিদি 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 আস্তে আস্তে। এই দিদি, দিদির কথা বল। ও তো পাঁচ ঠিক আছে, ঠিক আছে না? এরকম তো হওয়ার কথা না। না না, কি কি বলতো, মানে তিতিরের ওপর দিয়ে তো অনেক স্ট্রেস যাচ্ছে, ও তো উইক, বুঝলে তো। আমার মনে হয় যে রেস্ট নিলে ঠিক হয়ে যায়। তাহলে আমি ওকে ওপরে গিয়ে শুয়ে দিই, ও রেস্ট নিক, তারপর না আমরা একটু দেরি করে বেরোই। আমার মনে হয় সেটাই ভালো। আদি, ওকে সকলে মিলে দৌড়ে ওপরে নিয়ে চল, আমরা বরং পরে বেরোবো। এই না তার না, আমি বলছি যে তার দরকার নেই, বুঝলে তো, কারণ অনেক টাকা দিয়ে তো জায়গাটা ভাড়া করা হয়েছে, তারপরে ওখানে গিয়ে রান্না বান্না করতে হবে, খাবার দাবারে জোগাড় করতে হবে। আমি বলি কি, তোমরা না সবাই চলে যাও, হ্যাঁ, আমি আর শালাবাবু বাড়িতে থাকছি, আমরা ওর টেক কেয়ার করবো। না 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 না, গল্পটা খুব গন্ডগোলে মনে হচ্ছে। আজকাল তো জামাইবাবুর সঙ্গে মাঝে মাঝেই তিতিরের কথা হয়, তার মানে কি সবাইকে পিকনিকে পাঠিয়ে বাড়িতে স্যারের সঙ্গে পিন্টু পিন্টু করার প্ল্যান করছে নাকি তিতির? আর কত নাটক করবে তিতির? এইবার তো তোমার নাটকের ছেড়ে আমার যাত্রাভঙ্গ শুরু হচ্ছে। কতদিন বাদে আমি আর অনিরুদ্ধ একসাথে সময় কাটানোর একটু সুযোগ পাবো। আর এদিকে তুমি অনিরুদ্ধ, আমি বলছি যা করার একটু তাড়াতাড়ি করো না, মানে সত্যি তো অনেকটা লেট হয়ে যাচ্ছে। না না, তা কি করে হতে পারে? বাড়িতে একটা মেয়ে অসুস্থ হয়ে আছে, সেই অবস্থাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না। নন্দিনী, তোমার যদি ইচ্ছে করে তুমি চলে যাও, তবে আমরা এই মুহূর্তে কেউ বাড়ি থেকে যাব না। তাহলে কি করে, পিকনিকটাকে ক্যান্সেল করে দেবে? আমি উঠলে তো আদিকে আটকাতে পারবো না, আর পিকনিকটা ক্যান্সেল হলে আনন্দীকে শেষ করা হবে না। কি করবো আমি এবার? আহা, আমি কি বলছিলাম, সবকিছু ক্যান্সেল করার আগে একবার একটা শেষ চেষ্টা করে দেখলে হয় না? কি চেষ্টা করবে? কি 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 করবে না তুই বলুন, কি চেষ্টা করবে? কি আবার করব? ভিড়মি খাবার রোগীদের সাথে যা করতে হয় তাই করব। মানে থেরাপি দেবো, শক থেরাপি। একটা শকেই দেখবেন ম্যাডাম একদম চাঙ্গা হয়ে গেছে। আই সাজেস্ট যা করা হবে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। হ্যাঁ ম্যাডাম, তাড়াতাড়ি করছি। যাই শক থেরাপিগুলো নিয়ে আসি। ও নো, কি বললো? কি এটা শক দেবে নাকি? আবার কি করবে আনন্দী? আপনি কি করছেন এটা আমাকে বলুন। দেখতেই পাবেন, দেখি দেখি, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। এই তো একবার হেঁটেছে।
শখ দিতে গিয়ে তো আমরা শখে চলে যাবো সবাই। হ্যাঁ স্যার, এখনো প্রপারলি শখ তো দিতেই পারিনি। সবাই তোমার একটা হাসি দিয়েছে, এরপর যদি দিদি ম্যাডাম আমার পরে গিয়ে একবার অজ্ঞান হয়ে যায় তখন কি হবে বলুন তো? দিয়া দিদি, ওর মগটা নিয়ে এসো। এই না, এটা ভালো করে ধরো। হ্যাঁ, এই যে, এই ঢালছি। না না ম্যাডাম, কাণ্ডজ্ঞান আছে তো, আমার যথেষ্ট কাণ্ড আছে বলে তো আপনি যখন মাঝে মাঝে আপনার কাণ্ডজ্ঞানটা হারিয়ে ফেলেন, সেটা আমাকেই নিয়ে আসতে হয়। না না না, আমি আসলে আমার শরীরটা তো খুব খারাপ, আমি যেতে পারবো না। একটা কাজ করে তোমরা চলে যাও, আমি আমি এখানেই থাকি। শুধু শুধু আদি আমার টেক কেয়ার করার জন্য থাকলেই হবে। এই শোন না তিতির, আমি মানে একা। আচ্ছা আমি বলছি আমি কি বলছিলাম ম্যাডাম, ওই ডাক্তাররা তো চিকিৎসা করে আর নার্সরা যত্ন করে। আমি তো আছি স্যার, আমি আপনার বন্ধুর খুব যত্ন করব, খুব খেয়াল রাখবো, আরো বরফ দেবো। আনন্দি এইসব করার কি দরকার? খুব চালাক তুমি, তাই না আনন্দি? কিন্তু তুমিও হয়তো জানো না, চুতোরের টুকটাক কামারের এক ঘা, সেই ঘা মারার স্কোপটা কি করে হাতছাড়া করবো আমি? হ্যাঁ তিতির, আমার মনে হয় কি তুই আমাদের সঙ্গে চল। তো তুই বলছিস বলে আমি যাবো আদি। চলো। ওয়াও স্যার, ও স্যার কি সুন্দর জায়গাটা। আচ্ছা, সবার পছন্দ হয়েছে তো? Yes, Adi. It's a fabulous place. Oh, অনেক মা, তুমি আজকে আর কিছু নেই, শুধু শুধু টেনশন করো না। আরে এসো না, জাস্ট ফিল দ্য মোমেন্ট। মা, তোমার কেমন লাগলো জায়গাটা? ভালোই তো, তোরা আছিস বলে তবু আমার আসার সৌভাগ্য হলো। যাকে বলছি যে বসার জায়গাটা কোন দিকে আমাদেরকে দেখিয়ে দে, তাহলে ওই জিনিসপত্রগুলো রাখতে বলি। হ্যাঁ ঠিক দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ভাই বলছি তুমি এখানকার লোক তো? হ্যাঁ, আমাদের একটু প্লিজ বলে দাও না আমরা কোথায় জিনিসপত্রগুলো রাখবো। তাহলে পুরোটাই তো আজকের জন্য আপনারা হাত পা ছড়িয়ে পিকনিক করুন। একদম বেশ ভালো। হ্যাঁ এসো। হ্যাঁ বলুন। দেখুন, আজকে আমি একটু বিজি আছি, আমি ম্যাটারটা দেখে নিয়েছি, ঠিক আছে? না ঠিক আছে, আমার কথাটা শুনুন, আমি বলছি। এত কেয়ারলেস কেন আপনি? হ্যাঁ, একটু দেখে চলতে পারেন, এখন ধরে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। যত সব। আরে চুপ। ভেরি সরি দাদা, আসলে একটু কেয়ারলেস ছিল তো, আর আপনার হাতে ভারী আনা, আপনি বুঝতে পারেন। ভেরি সরি। আয়নাটা কেমন ভেঙে গেল দেখলে? এসব কি হচ্ছে বলুন তো মা? দুর্গা এটা কিসের সংকেত দিচ্ছেন আমাদেরকে? প্রদীপটা নিভে গেল, এখন আয়নাটা ওইভাবে জন করে ভেঙে গেল। আয়না ভাঙা শুভ লক্ষণ নয় বড় বৌমা, নিশ্চয়ই কোনো বিপদ আসছে।